অনলাইনে যে ড্রেসগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেদিন হাজবেন্ডের ছুটি থাকে সেদিন মনে হয় আমারও অনেকটা ছুটি ছুটি লাগে। ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। উঠে একদম শুধু হালকা পাতলা নাস্তা করে এখন দুপুরের জন্য রান্না বান্না করছি। তাড়াতাড়ি রান্না না করলে এখন দেখা যাবে দুপুরের খাওয়া আবার উল্টাপাল্টা হয়ে যাবে। রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো আসলে করতেই হবে, এজন্যই করা। তবে মনের মধ্যে না খুব বেশি অশান্তি লাগছে, মানে মনে হচ্ছে কোনো কিছুই যেন ভালো লাগছে না। দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি, মানে সব মিলিয়ে আসলে কেমন যেন হয়ে যাচ্ছে জীবনটা। আর প্রত্যেকটি মানুষের জীবনে যদি প্রিয় মানুষ বলতে আমরা প্রথমেই কাউকে বুঝি, তাহলে কিন্তু বাবা মার কথাই আসলে প্রথমে আসে। বাবা মা প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে অনেক ভালোবাসার, অনেক কাছের দুজন মানুষ। আর সেই দুজন মানুষের কোনো একজন যদি আমাদের ছেড়ে চলে যান, তাহলে আসলে সত্যিই সেটা মেনে নেওয়ার মতো নয়। যদিও মৃত্যু আসলে অনিবার্য, জন্ম হলে মৃত্যু হবেই, তারপরেও ভীষণ কষ্ট লাগছিল। কয়েকদিন আগে আমাদের প্রিয় নীলুফা শিমুল আপুর বাবা মারা গিয়েছেন। আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করুন। আর আপুর কথা যদি বলি, তাহলে আপুর মনের অবস্থা যে কি চলছে আল্লাহ জানেন। আসলে আল্লাহ আপুকে যথেষ্ট ধৈর্য দান করুন, এই পরিস্থিতি সামলে নেওয়ার তৌফিক দান করুন। এরপর লিপি আপুর কথা শুনলাম যে লিপি আপুর বাবাও নাকি একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, তো উনিও অনেকটা অসুস্থ। আল্লাহ অসুস্থতা থেকে আঙ্কেলকে রক্ষা করুন। এছাড়াও না, কিছুদিন আগে এমএন ব্লগের নাসরিন আপুর বাবা মারা গিয়েছেন, এই তো ঈদের সময়। নাসরিন আপুর ভিডিওগুলো যখন দেখি, বাবার কথা বলতে গিয়ে এখনো নাসরিন আপু অঝরে কাঁদেন। আপুর কান্না দেখে কখন যে চোখে পানি চলে আসে বুঝতেই পারি না। আসলে বাবা মা প্রত্যেকটা মানুষের অনেক বড় সম্পদ, মাথার উপর বিশাল বড় একটা ছাতার মতো। আসলে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য তো আমাদের কিছুই করার নেই, আমাদের করা দোয়াটুকুই তাদের কাছে পৌঁছাবে। এজন্য মন থেকে পৃথিবীর প্রত্যেকটা বাবা মার সুস্থতা কামনা করি। আর যে বাবা মারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন, সবাইকে ভালো রাখুন। প্রিয় মানুষগুলোর জীবনে এরকম বিপর্যয়, দেশের একটা এরকম পরিস্থিতি, সব মিলিয়ে আসলে মনটা ভীষণ অস্থির হয়ে আছে। তারপরেও কিছুই করার নেই, সব কিছুই চালিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে। ফ্রিজের মাছ আসলে না ভেজে রান্না করলে একদমই খেতে ভালো লাগে না, তো এই মাছটা টাটকা ছিল, এই জন্য ভাবলাম একটু মাছের পাতলা ঝোল করি। এটাকে না আঞ্চলিকভাবে আমরা মাছের তেল শুরুয়া বলি। আজকে দুপুর আর রাতের রান্না একসাথেই করছি, ভালো লাগে না সবসময় কিচেনে থাকতে। বাইরে বেশ বৃষ্টিও হচ্ছে, ভাবছি বৃষ্টিতে একটু বসে থাকবো, একটু বৃষ্টি দেখবো। রান্নাটা হয়ে গিয়েছে, শেষে একটু ভাজা জিরা গুঁড়ো দিলাম, এখন নামিয়ে ফেলবো।
ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে না আপনাদের একটা জিনিস দেখাবো। ততক্ষণে আশা করছি সবাই আমার সাথে থাকবেন। আর যারা দেখতে দেখতে ভিডিও এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকলে এখনই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে একটু আগে বললাম একটা জিনিস দেখাবো, তো এইগুলোই সেটা। অনলাইনে কিছু ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। এখন আপনাদের সাথে নিয়ে সেগুলো আনপ্যাক করছি। ড্রেসগুলো খোলার পর বুঝতে পারলাম যে এগুলো একদমই সুতি ড্রেস। আসলে আমি সুতি ভেবেই অর্ডার করেছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, কারণ ড্রেসগুলোর কাপড়ের কোয়ালিটি বেশ ভালো আছে আর প্রাইসও না একদম রিজনেবল। ড্রেসগুলো অর্ডার করার আগে একটু ভয়ে ছিলাম, না জানি কেমন হবে, কারণ এর আগে দুবার অনলাইনে ড্রেস নিয়ে আমি ঠকেছি। পরার পর কেমন হবে জানি না, তবে হাতে ধরে বুঝতে পারছি যে না, কাপড় কোয়ালিটি ভালো আছে। আর বাসায় পরার জন্য আসলে এই ধরনের ড্রেসই আমি প্রিফার করি, একদম সুতি ড্রেস। আগে যে ড্রেসগুলো দেখিয়েছি তার 2 দিন পরে এই ড্রেসটা এসেছে। এটার কাপড় কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, তো ভাবলাম এটাও দেখিয়ে দেই। ইদানিং বাসায় পরাই সুতির জামাগুলো নিজেই বানাচ্ছি। তো নিজে বানিয়ে একটা ড্রেস পরার যে কি মজা, আসলে না বানিয়ে পরলে মনে হয় কখনোই বুঝতাম না। যদিও আগে আমি একদমই সেলাই পারতাম না, সেলাই সম্পূর্ণ শেখা বিয়ের পরে নিজে নিজেই কিভাবে যেন শিখে গিয়েছি। আম্মুকে টুকটাক কিছু সেলাই করতে দেখেছিলাম, আসলে সেখান থেকেই মনে হয় এটা পেয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। আর সেই সাথে সবার সুস্থতা কামনায় আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।